বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি নববর্ষ উপলক্ষে গোলাপ জামুন। এই হলো আমি এখানে শুরু করেছি প্রসেসিংটা। আসছি পরবর্তী প্রসেসে। পুরোটা ভিডিওটা দেখতে হলে আপনাকে একটা লাইক করে রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে পুরো ভিডিওটি দেখতে পাবেন। গোটা গোলাপ জামুন বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করে নেব, ফ্রাই করে রসে ছেড়ে দেব। এখানে আমার শিরাটা টকবক করে ফুটছে, প্রায় হয়ে গেছে শিরাটা। এটা বেশি ঘন হবে না, এটা পাতলা রাখতে হবে। শিরাটা পাতলা রাখলে তবে মিষ্টিটা ভালো হবে। ভাজার জন্য আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। এবার এতে আমি একটুখানি সাদা তেল ইউজ করেছি, এতে আমি ঘি অ্যাড করব। এবার একটু নাড়িয়ে নেব, ঘিটাকে মিশিয়ে নেব এর সাথে, তাহলে সেন্ট গোলাপ জামুনগুলো খুব ভালো একটা সেন্ট আসবে। গ্যাসটা ইন্ডাকশানটা আমি লো ফ্লেমে রাখবো, স্লো কুকে রাখবো। এবার এক এক করে আমি এতে মিষ্টিগুলো অ্যাড করব। কী সুন্দর দেখুন, ফুলে 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 উঠছে। এক এক করে সবগুলো এইভাবে করে ভেজে নেব, ভেজে রসের মধ্যে ছেড়ে দেবো। খুব সুন্দর ফুলে ফুলে উঠছে, কতটা ফুলে ফুলে উঠছে। এক এক করে আমার সব গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি রসের মধ্যে ছেড়ে দেব। এবারে একে একে সব গোলাপ জামুনগুলো আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সারা রাত এই রসের মধ্যে থাকবে। ফিরে আসবো কালকে সকালে। ফিরে এলাম মর্নিংয়ে। এবার আমি আজকে মিষ্টিটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম। চামচটা দেওয়ার সাথে সাথে পুরো নরম। ভেতরে আমি এখানে একটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম, একটু নারকেল, একটু কিশমিশ। কত সুন্দর, একদম নরমই, আমি একদম নরম। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আর ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কে খাবে বন্ধুরা, চলে আসেন। আমার ঠান্ডা ঠান্ডা গোলাপ জামুন রেডি।